ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা। বসিরহাটের সাধুবাড়িতে আদৌ ভূত দুপুরবেলা ঢেলা মারে কিনা সেটা দেখার জন্য আমরা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে চলে এসেছি এই বাড়িতে। আমরা দেখব আদৌ ভূত আছে কিনা। 100 পেরোনো এই বাড়িতে গত কয়েক বছরে তিনজন আত্মহত্যা করেছেন। বাড়ির একাংশ বিক্রি হয়ে গিয়েছে, বাকি অংশের একতলায় 2 ভাড়াটিয়ার পাশাপাশি থাকেন বাড়ির মালিক। দোতলার অবিকৃত অংশে থাকেন আরেক ভাড়াটিয়া। বাসিন্দাদের দাবি রাত বাড়লেই ছাদ থেকে ভেসে আসে ভুতুড়ে আওয়াজ। সেখানে পৌঁছতে একটি রহস্যজনক জিনিসের সন্ধান পেলাম আমরা। আমরা যেটা দেখতে পাচ্ছি একটা টিনের করগেট শীট রয়েছে, এখানে একটা টিনের যে দরজাটা রয়েছে এই দরজার উপরে আপনারা দাগ দেখেছেন আগে? আমি খেয়াল করিনি কোনোদিনই। টিনের এই দরজার উপর আমি কোনোদিন ভালো করে খেয়াল করি, আমি এই পাশটা আমি অ্যাভয়েড করে যাই। তাহলে টিনের দরজায় এই দাগ কিসের? কেউ কি দরজায় ছেনি হাতুড়ি দিয়ে আঘাত করেছে? ধুমধার একটা আওয়াজ হচ্ছে, আমি ওপর থেকে শুনছি। আমি ওই ওপরের ঘরে ওরা বোধহয় পেরেক মারছে। বাড়ির মালিকেরও দাবি টিনের দরজার এই দাগ তার কাছেও অচেনা। এটা ফুটো ফুটো রয়েছে, সেটাই আমার কেন যে ফুটো ফুটো হয়েছে বলে, কিন্তু এতে তো গোড়ালি দিয়ে মারার আওয়াজ না। তাহলে শব্দ আসছে কোথা থেকে? সাধুবাড়ির অন্দরমহলে মিলেছে সেই সম্ভাবনার সূত্র। এখানে যে বড় বড় মানে কংক্রিটের টুকরো এবং লোহা লক্কর এগুলোর কোনো অভাব নেই, যেটা দিয়ে এই শব্দ করা যেতে পারে। এখানে একটা টিন রয়েছে, দেখুন এই টিনটাতেও জোরে জোরে পা দিয়ে মারলে এই টিনটাতেও খুব জোরে শব্দ হতে পারে, যেটা রাত্রিবেলা খুব জোরে শোনাবে। এখানে একটি টিন রয়েছে, একটি টিনের কৌটো রয়েছে, যে কৌটোয় বা টিনের ড্রাম রয়েছে যাতে কিন্তু আস্তে করে পা ঠুকলেও রীতিমতো আওয়াজ হয়। এবং এই ধরনের আওয়াজই, যেটা একটু আগে এই বাড়ির যারা রয়েছেন তারা বলছিলেন যে এই ধরনের আওয়াজই তারা শুনতে পাচ্ছেন। ভুতুড়ে আওয়াজের উৎসস্থল নিয়েও পরস্পর বিরোধী বক্তব্য ধরা পড়েছে বাড়ির বাসিন্দাদের গলায়। আমি যখন শুয়ে আছি তখন ধুমধার একটা আওয়াজ হচ্ছে, আমি ওপর থেকে শুনছি। আমি ওই ওপরের ঘরে ওরা বোধহয় পেরেক মারছে। এসে আমরা সবাই হুড়মুড় করে লাঠি চটা নিয়ে সব উপরে গেছি ছাদে দেখতে, গিয়ে দেখি কিছুই না। আমি তো ওপরে শুতাম। আপনি আওয়াজটা কোথায় শুনেছেন? আওয়াজটা মনে হচ্ছে নিচের তলা দিয়ে আসছে। নিচের তলা মানে এর নিচে? হ্যাঁ, এই দিক থেকে আসছে। উপরের থেকে শুনতে পান? ওপরে আমরা দুটো মেয়ে, আমরা 3 জন, কেউ জানিনি। এখানেই অসঙ্গতি খুঁজে পাচ্ছেন যুক্তিবাদীরা। নিচে যদি কোথাও শব্দ হয় তাহলে তাদের কোনো কারচুপির সম্ভাবনা কম, কারণ অন্য ফ্যামিলিরা টের পাবে শব্দটা কোন দিক থেকে আসছে। নিচের যারা আছেন তারা ওপর থেকে হচ্ছে বলেই শুনতে পাবেন, এবং বিভিন্ন জায়গায় শব্দ করে সেটা তার ডিরেকশনটা একটু মানে কনফিউজ করা সম্ভব। হ্যাঁ, আর তারা যদি এটা অস্বীকার করেন তাহলে এখানে কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী নেই। রাজু নামে এই ব্যক্তি সপরিবারের সাধুবাড়ির নিচতলায় ভাড়া থাকেন। ওপরতলায় ভাড়াটিয়া আবার তার আত্মীয়। ভুতুড়ে শব্দ নিয়ে রাজু যা বললেন তা তো রীতিমতো বিভ্রান্তিকর। হঠাৎ দেখছি এই 8-9 দিন গুম 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 করে বিল্ডিং কাঁপানো আওয়াজ, খাট কাঁপাচ্ছে। আমি তো সিঁড়ির দরজায় দাঁড়িয়ে আছি, দরজার হাঁক বন্ধ খুলে আওয়াজ হলেই বেরোবো, তো ওই অত সেকেন্ডের মধ্যে আশা করি কেউ যেতে পারে না। প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো কিছু আড়ালের চেষ্টা করছেন এই ব্যক্তি? তার কথাতে খানিকটা অসঙ্গতি আছে। একতলাতে যারা রিপোর্ট করলেন তাদের মধ্যে একমাত্র তার কথাতেই অসঙ্গতি আছে। সাধুবাড়ির শব্দ রহস্যকে নয়া মাত্রা দিয়েছে চিলেকোঠার ছাদে পড়ে থাকা পানীয়র ওই সব বোতল। যদিও এই প্রশ্নে রাজুর উল্টো সুর গিয়েছেন তার আত্মীয়, যিনি দোতলায় ভাড়া থাকেন। ওখানে কি মানে কিছু বলে বোতল টোতল এরকম কিছু দেখলাম, ওখানে কি বাড়ির লোক তো যাতায়াত করে বা প্রশ্ন উঠছে, তাহলে পানীয়র বোতলের এই স্তূপের মধ্যেই লুকিয়ে শব্দ রহস্যের সমাধান? যদি একতলার বাসিন্দা কেউ মিথ্যে কথা বলেন সেটাকে ক্রস চেক করবার লোক আছে। দোতলাতে যারা রয়েছেন তারা যদি মিস রিপোর্টিং করেন সেটা কিন্তু ক্রস চেক করবার লোক নেই। দোতলাতে যারা আছেন তারা কেউ ভুল বললেও বলতে পারেন। যে ভুতুরে শব্দ ঘিরে এত প্রশ্ন, এত রহস্য, সেই আওয়াজ নাকি কোনোদিনই শোনেননি বাড়ির বিক্রেতা অংশের মালিক ও স্থানীয়দের একাংশ। 40 বছর এখানে যাতায়াত করছি,
কোনো রকম কোনো অসুবিধে কোনো দিন দেখতে পাইনি, কোনো আওয়াজ কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই। এরা তো সারা রাত থাকে এখানে, এই মাল তোলে, এই রোড দিয়ে আমাদের গাড়ি আসে, আমাদের মালটাল তোলে, কোনো রকম কিছু পাইনি। কোনোদিন এই যে ভূত ভূত হচ্ছে কোনো আওয়াজ শুনেছেন? না না, কোনো আওয়াজ শুনি কোনো আওয়াজ শুনে, অথচ পাশেই বাড়ি আপনার। হ্যাঁ, অথচ কাগজে বেরিয়েছে, পাড়ার লোকে সব জানে, শব্দ শুনেছে, পাড়ার লোকে কিছুই জানে না, তারাই আমাকে জিজ্ঞেস করে। আপনি কোনো আওয়াজই শোনেন না। তাহলে কি নিছক আতঙ্ক ছড়াতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধু বাড়িতে ভুতুরে শব্দের তত্ত্ব আমদানি করা হয়েছে? নেপথ্যে থেকে প্রমোটার চক্রের হাত রয়েছে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এলাকার বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, এলাকায় যে হারে প্রমোটিং হচ্ছে তাতে সাধু বাড়িতে প্রমোটারদের নজর পড়বে, এটাই তো স্বাভাবিক। তাহলে কি শব্দ রহস্যের বীজ লুকিয়ে সাধু বাড়ির অন্দরেই? অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, বসিরহাট।